প্রচারণার ষষ্ঠ দিনে ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থীরা। রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পুরান ঢাকার গ্যান্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। আর মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিন মঙ্গলবার রাজধানীর মালিবাগ, গুলবাগ, রাজারবাগ ও শাহজাহানপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষকে দাওয়াত করলেও সেটা নিয়ে দোষারোপের শিকার হতে হয়। এসব কর্মকাণ্ডে বিশৃঙ্খলার আশঙ্কা ব্যক্ত করেন মির্জা আব্বাস। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে। গ্যান্ডারিয়া এলাকার প্রচারণা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় গণসংযোগ করেন তিনি। প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলে ইশরাক হোসেন সতর্ক করে দেন। ভোট চান ধানের শীষে। যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে, তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে, তাদের কোনো কর্মসংস্থান হবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার অভিযোগ তার। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার, বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে। এদিকে বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে ধানের শীষের পক্ষে মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।